গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম পুরী। এখন আমরা সম্পূর্ণ রেডি হয়ে গেছি বাড়াবো বলে, মানে মন্দিরে পুজো দিতে যাবো বলে। এখন বাজে ঘড়িতে 6:20 আর দেখো সব রেডি হয়ে গেছে। এখানে মোর সাজুগুজু করছে, দিদি রেডি, বাপি রেডি, এদিকে বাপি মাও রেডি। তো চলো নিচে গিয়ে অটো ধরি এবং যাবো জগন্নাথ দেবের দর্শন করতে। তো ক্যামেরা নিয়ে যাব না, মোবাইলে যা করার করবো। তো তোমরা দেখতে থাকো, কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু। চলো দেখা হচ্ছে তাহলে অন রোডেতে। তো বন্ধুরা ঘড়িতে বাজে এখন ঠিক 6:30, আমরা বার হয়ে পড়েছি জগন্নাথ দেবের দর্শন করতে। একটা অটো বুক করে নিয়েছি এবং বার হয়ে পড়েছি। তো দেখো এখানে মা আছে, মোহর আছে, এখানে দিদি বসে আছে, সামনে দাদা বাপি সব আছে, এইদিকে বাপি আছে। তো চলো, খুব ভালো লাগছে। আর ভালো লাগার সবচেয়ে বেশি কারণ হচ্ছে আমাদের কালকে চশমাটা চলে গেছিলো, তো চশমাটা ফেরত পেয়েছি, জগন্নাথদেরকে ভালো করে দেখতে পাবো, সেই সূত্রেই আসা। তো খুব ভালো লাগছে। চলো, আর ভেতরে তো মোবাইল সব কিছু অ্যালাউ নেই, কিছুই অ্যালাউ নেই। যতটা পারবো তোমাদের দেখানোর চেষ্টা করবো বাইরে থেকে। বাকিদের না কথা হচ্ছে সেখানে গিয়ে। বন্ধুরা আমরা ফাইনালি এসে পৌঁছেছি জগন্নাথ মন্দিরের সামনে। তো দেখো, দেখতে পাচ্ছ হয়তো, তো ভেতরে তো মোবাইল কিছু অ্যালাউ নেই, কোনো গ্যাজেটস অ্যালাউ নেই। তো বাইরে থেকেই তোমাদের দেখাবো সব কিছু, তোমরা দেখতে থাকো। আমরা গিয়ে ভেতরে চক করে পুজোটা দিয়ে আসি। চলো দেখা হচ্ছে তাহলে ঠিক একটু পরে। 2000 years later. তো বন্ধুরা আমাদের জগন্নাথ দেবের কাছে পুজো দেওয়া কমপ্লিট আর আমরা বার হয়ে পড়েছি। দেখো এখানে দেখা যাচ্ছে, তোমাদের একটু জুম করে দেখাই, এই জগন্নাথ মন্দির। আর এটা হচ্ছে দক্ষিণ গেট। তো চলো আর কি, আমরা বার হয়ে পড়েছি, এবার হোটেলের দিকে রওনা দেবো। একটু ছবি তুলে নিই আর কিছু সিনেমাটিক শর্টস তোমাদের দেখাবো, তোমরা দেখো আর কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু। আর আমাদের ইউটিউব ফ্যামিলির জন্য অনেক, মানে আমাদের ফ্যামিলির নামে অনেক পুজো দিয়েছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকার জন্য। তো আর কি, চলো তোমরা সিনেমাটিক শর্টস দেখো আর আমরা যাই সোজাসুজি হোটেলের দিকে। তো দেখা তাহলে একটু পরে তাহলে তোমাদের সাথে। বন্ধুরা ঘড়িতে বাজে এখন ঠিক 11টা আর মাছ কাটছি, অবস্থা খারাপ আছে। তো টিফিনটা দেখাই তোমাদের কি কি খাবার আছে টিফিনে। আমাদের আছে পরোটা, ঘুগনি, ডিম সেদ্ধ, মালপোয়া আর ছানার জিলিপি। চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর কথা হচ্ছে তোমাদের সাথে। চলো দেখা হচ্ছে তাহলে ঠিক একটু পরে। বন্ধুরা ঘড়িতে বাজে এখন ঠিক 12:30, আমাদের দুপুরে রান্না তৈরি করা পুরো কমপ্লিট হয়ে গেছে আর সবাই রেডি হচ্ছে বিচে যাওয়ার জন্য, মানে চান করতে যাব। বাট ওখানে দেখছি ক্যামেরা নিয়ে যাবো কি যাবো না, মোবাইল নিয়ে যাবো কি যাবো না, কেননা খুব প্রবলেম হচ্ছে। মানে ঘোরাঘুরি করছে অনেক লোক, তুলে নিয়ে যাওয়ার ভয় থাকছে, মানে সমুদ্রে থাকছি আমরা, প্রবলেম হচ্ছে। দেখি কি করি, যদি নিয়ে যাই তো তোমাদের অবশ্যই দেখাবো, আর যদি না নিয়ে যাই তো একেবারে দেখাবো একবারে লাঞ্চেই। তো দেখতে থাকো কতদূর কী হয়। তো বন্ধুরা ঘড়িতে বাজে এখন 4:30, আমরা লাঞ্চ করতে বসে পড়েছি। সমুদ্র থেকে স্নান করে 4টের সময় আমরা ফিরেছি হোটেলে, স্নান করে রেডি হয়ে আর বসেছি লাঞ্চে পাতে। দেখো এখানে আছে বাসমতি চালের ভাত, আছে পমফ্রেট ফ্রাই, আলু চোখা, স্যালাড, চিংড়ি মাছের ঝাল, ডাল। চলো খুব জোর খিদে পেয়েছে, স্নান করে মানে পেট খালি হয়ে গেছে পুরো। চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর অনেক জায়গায় যাওয়া আছে, সব কিছু তোমাদের দেখাবো। বন্ধুরা ঘড়িতে বাজে এখন ঠিক 8:30, আমরা বার হচ্ছি বিচের উদ্দেশ্যে। আমরা এতক্ষণ রেস্ট নিচ্ছিলাম, লাঞ্চের পর থেকে একটু রেস্ট নিচ্ছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। এখন বাড়বো বিচের উদ্দেশ্যে। মোহরপুর রেডি, দেখেছো? কিছু রেডি হয়নি আমি অবশ্য। আপনি কিছু বলতে চান? কি বলতে চান? এটাই কথা যে আজকে আমরা মেলাতে যাচ্ছি বিচে। ওই মেলা না, এটা বিচ। এই বিচই মেলা, বিচে তো মেলা হচ্ছে। আচ্ছা যাই হোক, বিচে গিয়ে দারুণ মজা করবে। এবার আমি এঁকে দেখব, দারুণ নাকি মজা করবে। তো চলো কালকের আমরা সাইট সিন করতে যাবো, সেগুলো সমস্ত দেখাবো পরের এপিসোডে। চলো এখন যাওয়া যাক সম্পূর্ণ বিচেতে।
দেখা হচ্ছে সম্পূর্ণ অন রোডেতে। চলো টাটা। বন্ধুরা ঘড়িতে বাজে এখন ঠিক রাত 9টা। আমরা বিচে এসছি, তো দেখো এখানে সব দোকানপাট আছে খোলা, কিন্তু অনেক প্রচুর দোকান বন্ধ, নাম শুধু খোলা, একটু আধটু খোলা আছে। আর খুব জোর বৃষ্টিও এসছে হঠাৎ করে। দেখো বৃষ্টি এলো। হ্যাঁ, কি কিনেছে মান্ডু? এইটা আমার রান্নাবাড়ি করার জন্য। ও নাকি রান্নাবাড়ি খেলবে। ইয়ে শোন, ভালো লাগে তাই। একটু চা করে দেবে, একটু কফি করে দেবে। সেটা যদি বাড়িতে যেতে পারতাম তাহলে। এইটা কিনবো, এইটা। চলো দেখতে থাকো, আর কি কি করি সব কিছু দেখাবো তোমাদের সাথে এবং শেয়ার করবো তোমার সাথে। বন্ধুরা ঘড়িতে বাজে এখন ঠিক রাত 9টা। আমরা এসে পৌঁছেছি সমুদ্রের ধারে। তো খুব ভালো লাগছে, দেখা যাবে কি? হ্যাঁ দেখা যাচ্ছে। এটা গোপুরতে রাত্রিবেলায় আসছে। খুব দারুণ লাগছে। প্রত্যেক দিন আমরা দেরি করে উঠি, মানে সমুদ্র থেকে 3:30 4টে বেজে যায়, খাওয়া দাওয়া করতে করতে 4:30 বেজে যায়। তারপর আর শরীর আর বয় না, হাত পা খুব যন্ত্রণা করে, আর বার হওয়া যায় না। আর এক্ষুনি পর্যন্ত বৃষ্টি আসছিল, দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, ওরা কেনাকাটি করলো, তার সেজন্য আমরা সমুদ্র ধারে এলাম। ওইখানে সবাই দাঁড়িয়ে আছে দেখো। তো চলো দেখতে থাকো, কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু। আর যতটা পারবো তোমাদের দেখানোর চেষ্টা করব। চলো দেখতেই থাকো তোমরা। বন্ধুরা ঘড়িতে বাজে এখন ঠিক 10:30। আমরা হোটেলে চলে এসেছি, আর হোটেলে একটু রেস্ট নিচ্ছি। এবারে খাওয়া দাওয়া করবো কিছুক্ষণ পরে। ঠাকুরের মহাপ্রসাদ এসছে, মানে ভোগ এসছে, সেটাই খাবো সবাই মিলে। আমাদের ভোগ অর্ডার দেওয়া হয়েছিল পান্ডার কাছে, সেটা এসে গেছে সন্ধেবেলায়, সেটাই আমাদের ডিনারে করা হবে। আর দুটো রুম নেওয়া হয়েছিল, তার মধ্যে একটা রুমে মানে ভেতর থেকে কি লক আছে, সেইটা কি লক ভুল করে বন্ধ করে দেওয়া হয়েছে, সেটা খোলা যাচ্ছে না। আর একটা রুমে সবাই আছে, আর মানে হোটেলের ওনার গেছে একটু বাইরে, এসে খুলে দেবে বলেছে। তো যাই হোক, একটা করে সবাই রেস্ট নিচ্ছি। তো দেখা হচ্ছে সম্পূর্ণ ডিনারের প্লেটে। চলো দেখা হচ্ছে তাহলে ঠিক একটু পরে। বন্ধুরা ঘড়িতে বাজে এখন ঠিক 10:30। আমরা ডিনার করতে বসে পড়েছি। আর আমাদের যে ডিনারে আছে ঠাকুরের ভোগ, তোমাদের দেখাই কি কি আছে। আছে ভাত, পোলাও, ডাল, রাবড়ি, আর 2 রকমের তরকারি আছে। চলো খুব জোর খিদে পাচ্ছে, খাওয়া দাওয়া করে নিই। আর আজকে ভিডিওটা এখানে এন্ড করলাম। দেখা হচ্ছে কালকে তো যাবো সাইট সিন করতে। সম্পূর্ণ ওই ভিডিও কালকে নেক্সট এপিসোডে দেখতে পাবে। চলো এখনের মতন গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।